সবসময় তো শাশুড়িকে না সব কাজ পারি পারি আমি পারি আমি পারি, হ্যাঁ হ্যাঁ সব পারি, একদম বলবি না। দেখবি তোকে দিয়ে তাহলে সব কাজ করাবে। যখন তোকে কোনো কাজ করতে বলবে তুই বলবি আমি না এই কাজগুলো করতে পারি না, এই রান্নাটা তো আমি করতে পারি না মা, বুঝেছিস? এমন করে বলবি, বুঝলি কি বললাম? হুম। বৌমা, হ্যাঁ বলো। তুমি বসে বসে ফোন ঘাঁটছো? হ্যাঁ। বলছি শোনো না, বাবু বাজার থেকে বড় বড় দুটো কাতলা মাছের মাথা এনেছে, বাড়িতে তো গোবিন্দভোগ চালও আছে, তুমি একটু ভালো করে জমিয়ে মুড়ি ঘন্ট রাঁধো দেখি। মুড়ি ঘন্ট? হ্যাঁ। আমি তো পারি না। কি? ওমা, এই যে গত সপ্তাহে তোমার দাদা বৌদি এলো, তুমি সুন্দর করে মুড়ি ঘন্ট রান্না করে খাওয়ালে, আজ বলছো তুমি পারো না? না মানে আমি পারতাম, করেছিলাম, আজকে ভুলে গেছি। নেকামর করো না, আদিক্ষেতা যত। হ্যালো, হ্যাঁ মামুনি। উমা, তোর শাশুড়ি তোকে দিয়ে খালি কাজ করতে বলছে? শোন শোন, একটা ভালো বুদ্ধি দিচ্ছি তোকে, যখনই এরপর থেকে তোর শাশুড়ি তোকে কোনো কাজ করতে বলবে না, তুই না সঙ্গে সঙ্গে বলবি উফ আমার কি পেট ব্যথা করছে, বলে না শুয়ে পড়বি, বুঝেছিস? তাহলে আর তোকে কাজগুলো করতে হবে না, ভালো করে শিখে নে কি কি বলছি। রাখ ফোনটা। এ কি বৌমা, তুমি নাচছো? শোনো না, বলুন। শোনো শোনো, আমাদের যে রোজের সাহায্য করে দেয় অনিমাদি, কাজে আসতে পারবে না। আমার বাথরুমে বেশ কিছু জামা কাপড় ভেজানো আছে, ঘরও ঝাঁট দিয়ে মুছতে হবে। আমার তো যা বাতের ব্যথাটা বেড়েছে, তুমি এই কাজগুলো করে ফেলো দেখি, পরে নাচবে। ওরে বাবারে কি পেটে যন্ত্রণা করছে, উফ বাবারে বাবা কি পেটে যন্ত্রণা, আমি একদম পারছি না। মা, এই মাত্র তো ধেই 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 করে নাচছিলে, অমনি কাজের নাম শুনে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি কাজের কথাটা বললেন না, ওটা শুনেই আমার পেটে যন্ত্রণাটা এই মাত্র স্টার্ট হয়েছে। আচ্ছা মেয়ে তুমি, খুব যন্ত্রণা দিচ্ছে। নমস্কার তোমাকে, কি সাংঘাতিক গো বাবা, পাচ্ছি না। থাক, অনেক হয়েছে, কিচ্ছু করতে হবে না, সব এরকম বাসি ঘর দর পড়ে থাক আমার, যত সব। কি কি বললি মামনি? বলছি তোর বর পুরো মাসের বেতনটা শাশুড়ির হাতে তুলে দেয়? এখন তোদের বিয়ে হয়ে গেছে, বিয়ের পর তো বউই সব রে। এ মাস থেকে পুরো বেতনটা জামাইকে বলবি তোর হাতে দিতে, বুঝিয়ে বাজিয়ে জামাইকে তুই রাজি করাবি, বুঝেছিস? এই কথা আমার মনে রাখবি তুই কিন্তু। মা, হ্যাঁ বলো বাবু। এ মাসের বেতনটা আমি তোমার ড্রয়ারে রেখেছি, তুলে রেখো। আচ্ছা বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলছি শোনো না, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আর এই টাকাটা তো আমার ড্রয়ারে থাকার কথা, মানে বিয়ের পরে স্বামীর সব টাকা তো বউয়ের কাছেই থাকার কথা। তুমি বরং এক কাজ করো, ওই মায়ের ড্রয়ার থেকে টাকাটা নিয়ে আমার ড্রয়ারে গিয়ে ঢুকিয়ে দাও, ঠিক আছে? এ কি বৌমা, এসব তোমার কি শিক্ষা? আমি যখন বেঁচে আছি নাকি? না বলছিলাম যে আমি তো ঠিকই বলেছি, কারণ কি আপনি তো আপনার মেয়েকে মানে দিদি ভাইকে এটাই তো শেখাচ্ছিলেন একটু আগে, ঠিক বললাম তো? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ?